আসসালামু আলাইকুম। আমার গরু ঘরের বিকালের পরের সময়টা কিভাবে কাটে তা আজকে আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমত আমরা বিকালবেলা গরুর ঘরটা পরিষ্কার করি। তো আজকে যেহেতু গরুর ঘরটা সামান্য পরিষ্কার ছিল তাও কিছু গোবর ছিল সেগুলো পরিষ্কার করতে হবে। তো আমি ভাবলাম আগে বনটা খুলে রাখি, কারণ আমরা যে গাভীটা অ্যালার্জির কারণে মুখে রুচি কমে গেছে। তো এটাকে ঘাস দিলে ঘাস খায় না বা ফেনা দিলেও ফেনা খায় না। তো ভাবলাম বন দিয়ে দেখি বন খায় কিনা। তো বন খোলার পর আমরা এই গরু ঘরটা পরিষ্কার করলাম। তো গরু যেহেতু খায় কম, আবার যেহেতু এখনো দুই গরু, তাই ঘরটা নোংরা হয় কম। আর আমাদের যে পানির যে লাইন গুলা মোটরের যে পানির স্পিড, এই স্পিড দিয়ে মনে করেন কিছুক্ষণের মধ্যে গরু ঘর পরিষ্কার হয়ে যায় বা গরু ঘর গরুগুলাকেও গোসল করানো যায়, এত স্পিড এই পানির। তবে এই স্পিডের পানি তেমন ক্ষতিকর না। একটা আছে বেশি স্পিড পড়লে গরুর চামড়াতে সমস্যা হয়। আসলে এটা তেমন স্পিড না, গোবর গুলা পরিষ্কার করতে বা গরুকে গোসল করাতে অনেকটাই সুবিধা হয় এই পানিটা দিয়ে। তো গরু ঘর পরিষ্কার করার পর আমি আগে সর্বপ্রথম গরু যে গাভীটা দহন করে ফেলি। কারণ দহন করার পরে খাবার দিলে মনে করেন গাভীরটা 1 ঘন্টার বা কিছু অনেকক্ষণের মতো দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে কি হয়, আমরা যে দুধটা দোহাই, যে বাটগুলো যে ছিদ্র দিয়ে দুধটা আসে, সেগুলো যখন ফাঁক হয়ে থাকে তখন মনে করেন গাভীটা যদি শুয়ে যায়, তখন মনে করেন সেই ছিদ্রটা দিয়ে বা ফাঁকটা দিয়ে অনেক জীবাণু ঢুকতে পারে, যার ফলে গরু উলানে বাত সমস্যা হতে পারে বা মেস্টাজিস যেটাকে বলা হয় সেটা হতে পারে। তো তাই আগে আমরা দুধ দহন করি। দুধ দহন করার পরে মনে করেন গরুকে আগে দানাদার দিই। অন্য সময় দানাদার দিতাম আগে, কিন্তু এখন যেহেতু গরু গাভী শুধু একটা, আর যেহেতু একটু অসুস্থ, তাই আমরা খাবারের নিয়মটা একটু চেঞ্জ করছি। আর এটাকে শুকনা শুকনা যে দানাদারটা আছে সেটা আগে দিই। দেওয়ার পরে তারপর মনে করেন এক বালতিতে দিয়ে দিই দানাদার, আরেক বালতিতে দিয়ে রাখি পানি, এবং এক সাইডে ঘাস বা ফেনা বা বন যেটাই বলেন সেটা দিয়ে রাখি। তো বনটা দেওয়ার আগে আগে যে যে মানে যে জায়গাটায় বন দেবো সেই জায়গাটা পরিষ্কার করতেছিলাম, কারণ সেই জায়গাটাতে সকালে ঘাস দেওয়া ছিল। ঘাস অনেকটাই নষ্ট করছে। আগের গরুগুলা মনে করেন কোন প্রকার খাবার নষ্ট করছে না, তাদেরকে যা দিছি তাই শেষ করছে। তো এখন গরুকে আমরা মনে করেন যে দানাটা দিব। এমনিতে তো আমরা সব সময় রেগুলার গাভীকে দিই দুই, এই যে জগটা দেখতেছেন, এই জগটা দিয়ে 2টা ভুসি দিই, 2টা ফিড দিই এবং একটা চুনি দিই। চুনি যেটা ভুট্টার গুঁড়া আর কি, ভুট্টার যে পাউডারটা সেটা দিই। তো যাই হোক, এই হলো আমাদের বিকালবেলার কাজ। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।